এবং শুধু তারা একলাই আসে নাই, পরিবার পরিজনের লোকজন নিয়ে আসছেন। তাদের আবেগ ঢালা, তাদের প্রাণপণে চেষ্টা করা, তাদের পরিশ্রমের যে একটা গরুটা ছিল সেই গরুটা বিক্রি করার উদ্দেশ্যে। কিন্তু গরুর পিছনে যে খরচা হয়েছে, যদি এবছর সরকার বাইরে থেকে গরু আমদানি করে, আমাদের গরুগুলোর পাশে যে খরচা হয়েছে, আমাদের খরচা না উল্টে কিন্তু মাথায় বাড়ি হয়ে যাবে। আচ্ছা, এই বেদনার আর একটা মর্মান্তিক প্রেক্ষাপট যদি প্রকাশ করেন, তো এই ক্ষেত্রে কিন্তু এই কাকা যা জানাইলেন, যদি বাইরে থেকে এবার কোনো গরু আমদানি হয়, এই ক্ষেত্রে কিন্তু কৃষক যে যারা গৃহস্থের কাজ করেন বা গৃহস্থলী পরিবার থেকে এসেছেন, তাদের কিন্তু মাথায় বাড়ি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি মানে আবেদন জানাইতেছেন বা আবদার জানাইতেছেন? আবেদন জানাচ্ছি, গরুর যে পিছনে যে খরচা করছে, শ্রম খাটছি, এই গরু যদি সেই পর্যায়ে আমরা মূল্য না পাই, আমরা কৃষক কি হব? আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া লাগবে। তাদের এই আদরের শখ করা যেই গরুগুলো আনছিলেন, তো এই কাকা আমাদের মধ্যে জানাইলেন কিন্তু বাড়িতে পালা গরু, আর বাড়িতে পালা গরু মানে কিন্তু মনের একটা আলাদা বেদনা থাকে গরুর সাথে। শুধু গরুই বিক্রি হয় না, আলাদা একটা নিজের এবার এমন হইতেছে কিসের জন্য গজব পড়ছে মনে হয়। এত উনি বলতেছে গজব পড়তে পারে। হইতেন আপনার এই গরু, এত বড় গরু বানাইছেন। আপেল কুমলা আপেল কমলা খায় এত বড় গরু বানাইছেন। কষ্ট বেশি লাগতেছে কার এই গরু ছাড়ার জন্য? আপনার না বাড়িওয়ালা? বাড়িওয়ালার খাইতে দিছে, যার যার হয়ে গেছে মেয়ে। আচ্ছা, তো বাড়িয়ালির কষ্ট লাগতেছে বেশি। আচ্ছা, বাড়িয়ালির শুধু গরুটাই বাড়ি থেকে ছাড়ে নাই, এর সাথে ছাড়েছে তার নিজের চোখের জল। একটা নিজের হাতে গড়া গরু এবং তার বাড়িয়ালির হাতে গড়া গরু, এই গরুটা যখন ছাড়তে যাইতেছে, তখন কিন্তু ভিতরে তিনি বললেন যে আমার ভিতরে শুধু কষ্টই না, আসলে তুফান চলছে। গরু কিন্তু বাড়িতে পালা গরু, আর বাড়িতে পালা গরু মানে কিন্তু মনের একটা আলাদা বেদনা থাকে গরুর সাথে। শুধু গরুই বিক্রি হয় না, আলাদা একটা নিজের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কোন গরুটা নিয়ে আসছেন ভাই? এই যে এই গরুটা ভাই। তো ভাই বিশাল বড় এক গরু নিয়ে আসছেন কত দূর থেকে? আসছি ভাই এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূর থেকে। আগে কি কোনো বাজারে নিয়েছিলেন? না না, এই প্রথম আজকে আসছি। তার ওজন আছে কত? ওজন আছে প্রায় 15 মণ। 15 মনের কাছাকাছি। তো দাম কি উঠছে নাকি এখনো? কেউ দাম তো করেই না, কাস্টমার নাই। আচ্ছা, তো ওই হিসেবে খদ্দের নাই। আশাবাদী কত যে এত দাম যাইতে পারে? তো আশা তো করছিলাম 3 লাখ 3.5 লাখ টাকা যাবি। 3 লাখ 3.5 লাখ, কিন্তু ওই হিসেবে তেমন কোনো লোক পাইতেছে না না না, 1.5 লাখ টাকার লোক পাওয়া যায়। গরু কি খুব আদরের ছিল? আদরের মানে প্রিয়। আচ্ছা, কোনো নাম রাখছিলেন কি? হ্যাঁ, কালু সর্দার নাম। গরুর নামও রাখছিলেন কালো সর্দার নামে? হ্যাঁ। আচ্ছা, এই যে গরু বিক্রি করবেন, এতে নিজের ভিতরে কেমন লাগতেছে? আক্ষেপটা কি বলতে চান? আনন্দ নিয়ে এই তো আসছিলাম বিক্রি আসছিলেন করতে। তো আনন্দ নিয়ে, আসছিলেন তো আসলে এখন তো মনে কষ্ট। আচ্ছা, আসছিলেন কোন এরিয়া থেকে ভাই? গলন্দ বাজার থেকে। গলন্দ বাজার এরিয়া থেকে আসলেন। এটা কি খামারে পালতেন নাকি বাড়িতেই? বাড়িতেই। তো এই সাধারণ গৃহস্থের বাড়ি থেকে যদি একটা গরু আসে, ওই গরুটা কিন্তু আসলে খুবই আদরের থাকে। এই আদরের গরুগুলো যখন বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়, ওই ক্ষেত্রে কিন্তু মনের আলাদা একটা আক্ষেপ থাকে বিক্রি করার সময়, আলাদা একটা দুঃখ থাকে, বেদনা থাকে। গরু আনছেন? গরু আনছে ওই যে ওই সাইডে, এই সাইডে না, এই সাইডে গরু কার? ওই কাকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছেন কোন জায়গা থেকে? মুমিন খারাট। তো মোমিনখাট থেকে এই চরাঞ্চলের বিখ্যাত বাজার আফজাল মন্ডলের হাট, এই হাটে তিনি গরু নিয়ে আসছেন। গরুর হাট নামে সুপরিচিত নতুন এই হাটটা। এই হাটে আপনি যে গরুটা নিয়ে আসছেন, দামাদামি হইতেছে কেমন গরু? তৎ খদ্দের নামে নাই বাজারে। আচ্ছা, এই যে দুপুরের বেলা গড়াই যাচ্ছে, তারপরে কোনো লোক পাইতেছে না, না? লোক নাই। এটা তো একটা আক্ষেপের বিষয়। হ্যাঁ, লোক নামে না। এই গরুটা নিয়ে আসছেন, হ্যাঁ, এটা গরুর ওজন আছে কত? গরুটা যদি আমরা একটু দেখি। এটা ওজন আছে 8 মণ। 8 মণের কাছাকাছি। তো বিশাল বড় গরু নিয়ে আসছেন, 8 মণ ওজনের, 8 মণ বডি ওয়েটের ওজন গরু। তো দাম কত আশা করতেছেন? আশা করতে 2.5 লাখ। তো তিনি 2.5 লাখ টাকা আশা করতেছেন এই গরুটা। এখনো বাড়ি থেকে কি কোনো দাম ওঠে নাই? না না না, বাড়িতে আচ্ছা, তেমন। মোমিনখাট অঞ্চল থেকে গরুটা কি বাড়িতেই পালা? হ্যাঁ, বাড়িতেই পালা। আলাদা কোনো ফার্মে না? না না, খাওয়াইছেন কি? খাওয়াইছি খুবই বসি আর ঘাস লাগাই না ঘাস। আচ্ছা আচ্ছা, আলাদা কোনো প্রক্রিয়া নেন না না? না না, আর আলাদা কিছু খাওয়ানো নেই। তো চর অঞ্চলের আমাদের বাড়ি যেহেতু চর অঞ্চল বা এই গৃহস্থর বাড়ি থেকে যে গরুগুলো আনা হয়েছে, এই গরুগুলো যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি বা দেখি, তাদের কিন্তু বাড়িতে পালা গরু, আর বাড়িতে পালা গরু মানে কিন্তু মনের একটা আলাদা বেদনা থাকে গরুর সাথে। শুধু গরুই বিক্রি হয় না, আলাদা একটা নিজের বেদনার এক অংশ বাইরে যায়, মানে মনের আনন্দের পাশাপাশি। এই গরু কার? এই যে আমাদের এক ভাইয়ের সাথে দেখা করতে হয়েছে, রিজল ভাই গরু নিয়ে আসছেন। খুব বিশাল গরু বানাই ফেলাইছেন। না, বিশাল তো বানানো গেল না, আরেক বছর পারলেও তো বড় হইব। বাড়িতে কি কোনো দামাদামি হয়েছিল কিনা?
বাড়িতে তেমন ব্যাপারই নাই এবার গরুর তো দেখতেছি ব্যাপারী বাজার হিসেবে তেমন কোনো ব্যাপারই নেই। ব্যাপারী পাইতেছি না তো গরুর হিসেবে। এবার কিন্তু এই কুরবানিতে কিন্তু বাজার হিসেবে গরুর বাজারটা খুবই মানে আছে নিম্নমানের আছে। হ্যাঁ বাজার যেভাবে একটা আইডিয়া করি ওইভাবে হয় না তো ব্যাপারী দেখতেছি না কোনো কাস্টমার পাইতেছি না এখন। এইটার দাম এই পর্যন্ত দু একজন করে নাই। করছে দাম এমনি হাটানাবার করছে ওই 1.5 লাখ বলে 1,60,000 বলে। আপনি কত মনের এটা আশা আছে যে এত মন আমাদের? এটা 7 মনেও আবার আছে। 7 মন ওভারের গরু নিয়ে আসছেন, তো এই গরুটা কত হলে বিক্রি করবেন? আমারটা আগে 2 লাখ হলে বিক্রি করবো। আচ্ছা, তো এই 7 মন বডি ওয়েটের আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুরের এই আফজাল মন্ডলের হাটে থেকে এই 7 মনের বডি ওয়েট আমাদের রিজাউল ভাই কিন্তু বিক্রি করবেন যদি 2 লাখ 2.5 লাখের কাছে, এই তো বলতেছেন। আচ্ছা, এমন হইলে তো ভাইটা গরু বিক্রি করবেন। কম দেখে 2 লাখ হলে ছাড়ি দেওয়ার চিন্তা ভাবনা। খাওয়াইতেন কি? হয়তো আমি খেয়ার নেপে ঘাস আর এমনি ভুসি। ভাইয়ের কাছে পরামর্শ নিতেছি, ভাই কি কি খাওয়ায় এত বড় গরু বানাইছে? না কি খাওয়াইছেন? না এমনি বাইরে কোনো খাবার নাই, শুধু ওই যে দানাদার খাবার আর ওই যে ঘাস। তো ভাই যা, আচ্ছা ভিতরে হয়তো মুখে হাসি আছে, ভিতরে বেদনাটা কেমন এই একটা গরু? হ্যাঁ, এখনো তো দামাদামি এরকম কাস্টমার নাই, একটু কষ্ট তো লাগতেছে। আচ্ছা, আচ্ছা। হাটে আনছি। আর এছাড়া নিজের পালা গরুটা বিক্রি করবেন? জি, একটু কষ্ট লাগতেছে। আচ্ছা, একের দিকে তো নিজের এত আদরের পালা গরুটা বিক্রি করতেছে, এছাড়া বাজারে তেমন কাস্টমার নাই। আশা ছিল যে এই কুরবানিতে এই গরুটা খুব শখের সাথে, যদিও গরু পালা হয় বিক্রি করার জন্য, এই গরুটা খুব শখ করে বিক্রি করবে, অনেক দাম পাবে, অনেক মূল্য পাবে, ওই হিসাবে কিন্তু ভাই আসলে নিজের আয়ত্তে করতে পারেন নাই সব কিছু, কেননা বাজার ব্যবস্থা খুবই মানে হ্রাস প্রাপ্ত হয়েছে, বাজার ব্যবস্থা খুবই নিম্নমানের। এই নিম্নমানের বাজার ব্যবস্থা কিন্তু খুবই কষ্ট চলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু আনছেন কয়টা? একটা ভাই, আচ্ছা, ফার্ম ছিল নাকি নাকি এমনি পালতেন? এমনি বাড়ি বাসায় ফেলছি। গরুর কোনো নাম রাখছিলেন নাকি আলাদা করে? হ্যাঁ, কালুরাম। হ্যাঁ, কালো নাম রাখছেন। তো যদি গরুটা একটু দেখি, কোন গরুটা? এই যে এইটা এর বডি ওয়েট আছে কত? বডি ওয়েট আছে কমপক্ষে 500 কেজি। আচ্ছা, 500 কেজির কাছাকাছি বডি ওয়েটের গরুটা। আশা আছেন কত, যে কত দামে বিক্রি করবেন? আশা তো আমাকে ভাই মেলায় 4 লাখের উপরে যাওয়ার কাম। আচ্ছা আচ্ছা, তো দাম উঠছে কেমন? দাম 3 লাখ 3.5 লাখ। এ তো খুবই কষ্টের বিষয়, মানে লোকজন মানে ক্রেতার সংখ্যা কেমন কি? কম। খুবই কম। আচ্ছা, তো এই আফজাল মন্ডল হাটে তো আগে এমন হয় না, এমন হইতেছে কিসের জন্য? গজা পড়ছে মনে হয়। তাছাড়া হয়তো সামনে, আর এখন তো বিকাল, এখন আসে সামনে দুপুর। আচ্ছা 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 আচ্ছা, পরন্ত বিকাল এখন আসে। বাজার হবি এইটাই আমাকে আশা আছে আর কি। মানে কি আল্লাহর গজব পড়বি না কি বলবি আল্লাহ জানে। তো এই এত বড় গরু কত দামে হইলে আপনি ছাড়ার আশা আছেন? 3.5 লাখ 4.5 লাখ। আচ্ছা, 3.5 লাখ 4.5 লাখ, যদিও তেমন দাম উঠে নাই বাজারে। আচ্ছা, কি খাবেন আপনার এই গরু? এত বড় গরু বানাইছেন? আপেল কুমলা। আপেল কমলা খায় এত বড় গরু বানাইছেন? হ্যাঁ, ছোলা। পালতো কি বাড়িওয়ালা না আপনি? আরে ভাই বাড়ি এলাও খাইছে, আমি খাপাম কোথায়? আমি তো জানছেন যে পরিচয় দিয়ে আনছি। আচ্ছা, কষ্ট বেশি লাগতেছে কার এই গরু ছাড়ার জন্য, আপনি না বাড়িওয়ালা? বাড়ি এলার খাইতে দিছে, যার হয়ে গেছে মেয়ে। আচ্ছা আচ্ছা, তো বাড়িয়ালির কষ্ট লাগতেছে বেশি। আচ্ছা, বাড়িয়ালির শুধু গরুটাই বাড়ি থেকে ছাড়ে নাই, এর সাথে ছাড়েছে তার নিজের চোখের জল। আর এই গরুটা যে আপনি বিক্রি করতেছেন হয়তো টাকার জন্য বিক্রি করা, কিন্তু ভিতরে কষ্ট লাগতেছে কেমন? কষ্ট তো তুফান উঠে নিয়েছে ভাই। একটাই গরু ছিল, তো দেখতেই পাচ্ছেন যে তার একটা নিজের হাতে গড়া গরু এবং তার বাড়িয়ালির হাতে গড়া গরু, এই গরুটা যখন ছাড়তে চাইতেছে তখন কিন্তু ভিতরে তিনি বললেন যে আমার ভিতরে শুধু কষ্টই না, আসলে তুফান চলছে। গরু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই যে কাকা আছেন, কোন গরুটা নিয়ে আইছেন? এই দুইটা আনছি। দুইটা গরু নিয়ে আইছেন? জি। ফার্ম ছিল নাকি? না, ফার্ম না, আচ্ছা, বাড়িতেই ফালছেন? বাড়িতে ফেলছি। আচ্ছা, কাকার মুখে হয়তো হাসি দেখতে পাচ্ছেন, কণ্ঠ শুনলি বুঝতে পারতেছেন যে আসলে ভিতরে একটা বেদনা, এই যে দুইটা গরু হাতে গড়া গরু বিক্রি করতেছেন, তাই না? যে আচ্ছা আচ্ছা, দাম উঠছে কেমন? দাম 1,70,000 হয়েছে। এই ছোটটা দাম 1,70,000 টাকা। আচ্ছা, এই যে ছোট একটা গরু দেখতেছি, এই গরুটার দাম 1,70,000 কাছাকাছি হয়েছে। জি। আর কত হইলে ছাড়ার আশা আছে? মোটামুটি এটা আমাদের 2 লাখের নিচে হইলেও ছেড়ে দিব। 2 লাখের নিচে হইলে ছাড়তে হবে। ওজন আছে কত তাতে? ওজন এটা 6.5 মনের উপর হবে। তো তিনি আশাবাদী 6.5 মনের উপরে একটা গরু 2 লাখের কাছাকাছি দামে তিনি তারা ছেড়ে দিবেন। আচ্ছা, আর ওইটা পাশেরটা? ওইটা পাশেরটা আমরা চাইতেছি 3 চাইতেছি, তবে অত যাবে না, মোটামুটি ওটা 80,000-এর মতো হয়েছে আর কি, 2,80,000।
তো বাজারের আপনি যা দেখতেছেন বাজারের ব্যবস্থা কি আসলে খুবই চড়া পর্যায়ে আছে নাকি তেমন গরম নাই? না, বাজার চড়া। আচ্ছা, বাজার খুবই চড়া, কিন্তু বাজার চড়া হিসেবে কাস্টমার কেমন কি? কাস্টমার এখনো বেচা কেনা হয়েছে, তবে কাস্টমার আছে, কিন্তু খাদ্য তো অনেক বেশি লাগছে। হ্যাঁ। এই গরু বাচ্চা অনেক খরচা হয়ে গেছে, সার ভুসি কুড়িয়া মেডিসিন অনেক কিছু, এগুলো বেশি খরচ হয়েছে। তো ওই হিসেবে তো গরুর দামটা একটু বেশি পাওয়া দরকার। বেশি পাওয়া দরকার, এই জন্যই তো সারা খুব কষ্ট হইতেছে। আচ্ছা। কিন্তু গরুর পিছনে যে খরচা হয়েছে, যদি এবছর সরকার বাইরে থেকে গরু আমদানি করে, আমাদের গরুগুলোর পাশে যে খরচা হয়েছে, আমাদের খরচা না উল্টে কিন্তু মাথায় বাড়ি হয়ে যাবে। আচ্ছা, এই বেদনার আর একটা মর্মান্তিক প্রেক্ষাপট যদি প্রকাশ করেন, তো এই ক্ষেত্রে কিন্তু এই কাকা যা জানাইলেন, যদি বাইরে থেকে এবার কোনো গরু আমদানি হয়, এই ক্ষেত্রে কিন্তু কৃষক যে যারা গৃহস্থের কাজ করেন বা গৃহস্থলী পরিবার থেকে এসেছেন, তাদের কিন্তু মাথায় বাড়ি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি মানে আবেদন জানাইতেছেন বা আবদার জানাইতেছেন? আবেদন জানাচ্ছি, গরুর যে পিছনে যে খরচা করছে, শ্রম খাটছি, এই গরু যদি সেই পর্যায়ে আমরা মূল্য না পাই, আমরা কৃষক কি হব? আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া লাগবে। তাদের এই আদরের শখ করা যেই গরুগুলো আনছিলেন, তো এই কাকা আমাদের মধ্যে জানাইলেন। তো তিনি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক উঠালেন। তো সেটা তিনি বললেন যে গরুর যেই খাদ্য খাবার, দানাদার খাবার, এছাড়াও অন্যান্য যে খাবারগুলো দেওয়া হয়েছে, এতে কিন্তু প্রচুর পরিমাণে খরচ চলে গেছে গরুর খাবারের পিছনে। তো এতে কম দামে কিন্তু গরুটা নিজে হাত ছাড়া করা অসম্ভব হয়ে পড়ছে। এতদিনের পরিশ্রম, মেহনত এবং খাবারের যেই কষ্টটা গেছে তার হাত থেকে, এতে কিন্তু আসলে কম দামে গরু ছাড়া কষ্ট হয়ে যেতেছে। এই গরু আনছেন নাকি হাসান ভাই? হ্যাঁ হাসান ভাই, গরু কোনটা? এই যেটা গরু, তো আমাদের এই ভাই গরু নিয়ে আইছে, এই কালো গরুটা। গরুর নাম রাখছিলেন নাকি? নামটা রাহি নাই, কিরা? আমি বলতাম নাকি আমি বলতো? না। আচ্ছা ভাই, গরু পালছেন, গরু পাইলে এই গরুটা নিয়ে আইছেন। এর ওজন আছে কত আনুমানিক? আনুমানিক 5 মণ আছে। 5 মণের কাছাকাছি গরুটা আনছেন। দামাদামি হইতেছে কেমন কি? দামাদামি হইতেছে 1,30,000। খুবই কম তার মানে। দাম আর কাস্টমার আছে কেমন? কাস্টমার নাই হাটে, তেমন কাস্টমার নাই। আচ্ছা, এই গরুগুলো কি ব্যাপারীরা বেশি মানে দামাদামি করতেছে, নাকি ওই যে গৃহস্থ যারা কুরবানি দেওয়ার জন্য আসে তারা? ব্যাপারীরা, ওই দেশের কোনো কুরবানির লোক নাই, আচ্ছা। দাম নাই, গরুর দামই নাই, আচ্ছা, আর লোকজনও তেমন নাই, লোকজন নাই, সব খালি ঘুরতে চাইছে। লোকজন যা আছে বিক্রি করবেন কত? এখন যে অবস্থা, বিক্রি তো করার কাম 1.5 লাখ। আচ্ছা, কিন্তু দামাদামি হয়েছে। দামাদামি 30-25। আর এই বাজারে কিন্তু যারা কুরবানি দিবেন গৃহস্থ পরিবার থেকে আইসেন বা অন্য পরিবার থেকে আইসেন, তাদের সংখ্যা কম, ব্যাপারীর সংখ্যা বেশি দেখা যাইতেছে। কি গরু আনছেন নাকি? গরু আনেন নাই? আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরু আনছেন কয়টা? ভাই গরু আনছি 2টা। এটা কি ফার্মে পালতেন না বাড়িতে? না এটা আমার বাড়িতে পালা গরু। তো খুব আদরের গরু ছিল। হ্যাঁ, খুব আদরে গরু ভাই। তো আচ্ছা, আপনার এই গরুটার বডি ওয়েট কত আছে? এটার বডি ওয়েট লাইভ ওজন আছে মনে করেন আপনার 350 কেজির মতন। কত আশাবাদী, কততে ছাড়বেন? এটা 1,70,000 আইলি ছেড়ে দেবো। দামি হয়েছে কেমন ভাই? দামি 55, 50, 60 যার যা কাটে এরকম আর কি। আচ্ছা, আপনি কত দাম বলছেন? এই গরুটার দাম বলছে আমি 1.5 লক্ষ টাকা দাম বলছি, 1.5 লক্ষ। আচ্ছা, ওই যে ছিল গৃহস্থ ছিল, তিনি বলছে কত, মানে গরুর মালিক? উনি 1,60,000 কাটিয়ে দিয়েছে, আমি 1.5 লাখ বলছি। আর তার নিচে উনি নামতেছে না? তার নিচে আর নামতেছে না। 1.5 লাখ হলে আমি গরু নিব। আচ্ছা, এই 1.5 লাখ টাকায় এই কাকা আপনি কি ব্যাপারী হিসেবে নাকি? না, আমি কুরবানি দেবো। আচ্ছা, উনি কুরবানি দিবেন। তো কুরবানি দেওয়ার উপলক্ষে এই আফজাল মন্ডল হাটে আসছেন। তো তিনি 1.5 লাখ টাকা একটা গরুর দাম বলছেন, যদিও ওই হিসেবে তিনি গরু নিতে পারতেছেন না, 1,60,000 নিচে ভাঙতেছে না। এই যে গরু যে ছাড়তেছেন না, এতে কারণটা কি? মানে কারণ ভাই আমার আসতে দেয় না। খাওয়ার খরচ কি বেশি চলে গেছে? খাওয়ার 1 কেজি বসি কিনবিল 55 রিয়াল ধরে যাই। যদিও ওটা বলতেছে যে গরুর পিছনে যে কস্টিং আছে, তো এই খরচের দিক থেকে তাদের বেশি পড়ে গেছে। আর গৃহস্থের বাড়িতে যাদের ঘাস নাই, তাদের দানাদার খাবার, এছাড়া ভুসি, বা আমরা জানি যে দানাদার খাবার হিসেবে গৃহস্থের পরিবার অন্য কিছু চিনে না, একমাত্র ভুসি ছাড়া। তো ভুসির পরিমাণ বেশি খাওয়ানোর জন্য এতে কিন্তু গরুর দামের দিক থেকে তিনি যে নিজের একটা আলাদা খরচ পড়ছে বাড়িতে, এই খরচটা মানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে হয়ে গেছে। তো স্ক্রিনে যে গরুটা আমরা দেখতে পারছি এই সময় বাজারের এক বড় গরু, এটা কি জাতের গরু ভাই? ভাই অস্ট্রেলিয়ান জাতের গরু আনছেন। এই গরুর বডি ওয়েট কত আছে? ওজনের 7 মণ। তো 7 মণের কাছাকাছি ওজনের। দাম উঠছে কত? দাম হচ্ছে 210। 210, অর্থাৎ 2,10,000 টাকা দাম উঠছে। কত হলে সারার আশাবাদী আছেন? 250-র মধ্যে সাইডে দেবো।
2,10,000 দাম উঠছে, তো 2.5 লাখ হইলে তারা ছাড়ার আশাবাদ আছে। কি খাওয়াইছেন, কি খাওয়াই এত বড় গরু বানাইছেন? গম খাওয়াইছি, ঘাস খাওয়াইছি। শহর অঞ্চল থেকে আনছেন নাকি গ্রাম অঞ্চল থেকে গরুটা? গরু সব গ্রামের। গ্রামের গরু, গ্রামের। ফার্মের কি গরু নাকি ডালা বাড়ির গ্রাস্তর। আচ্ছা, গৃহস্থের পালা গরু। তো ওনাদের যদি একটু দেখি যে ওনটা কিন্তু আসলে খুবই পরিশ্রমের সাথে তাদের গরুগুলো নিয়ে আসছেন, এই গরুগুলো নিয়ে আসছেন এবং শুধু তারা একলা আসে নাই, পরিবার পরিজনের লোকজন নিয়ে আসছেন। তাদের আবেগ ঢালা, তাদের প্রাণপণে চেষ্টা করা, তাদের পরিশ্রমের যে একটা গরুটা ছিল সেই গরুটা বিক্রি করার উদ্দেশ্যে। এছাড়া তাদের গরুটার কিন্তু ওই হিসেবে তারা যেমন আশাবাদী ছিল, আশাবাদ হিসেবে তাদের দামটা তেমন হচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি যে চরাঞ্চলের আফজাল মন্ডল হাটে কিন্তু সচরাচর এমন হয় না। যদিও গরুর দাম খুব ব্যাপক হারে গরুর বিক্রি হয় এবং গরুর দামও খুব ব্যাপক পাওয়া যায়। আশেপাশের অঞ্চল থেকে মানুষ এই ফরিদপুর সদর উপজেলার আফজাল মন্ডল হাটে গরু নিয়ে আসেন। যদিও আমরা আজকে দেখতে পাচ্ছি যে কুরবানি, যেহেতু কুরবানির এই প্রথম হাট, এছাড়া আগামীকালকে মঙ্গলবার টাপাকোলার হাট আছে, এছাড়া বৃহস্পতিবার আমাদের লক্ষ্মী দাসের হাট আছে। দূর দূরান্তের হাট থাকার কারণে কিন্তু এবার গরুর দামটা একটু কম হইতেছে। এই পরন্ত বিকাল হওয়া সত্ত্বেও গরুর তেমন দাম হইতেছে না এবং শহর অঞ্চল থেকে বা দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন যারা আছে তারা এখনো দাম করতেছেন না।